মিয়ানমারে বিভিন্ন মেয়াদের সাজা ভোগ শেষে ৮৫ জন বাংলাদেশি রোববার ২৯ সেপ্টেম্বর সকালে দেশে ফিরেছেন। একই জাহাজে বাংলাদেশে আশ্রয় নেয়া ১২৩ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এবং সেনা সদস্য সে দেশে ফেরত যাবেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গনি ওসমানী বলেন, মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজাভোগ শেষে ৮৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের হস্তান্তর প্রক্রিয়া শেষে মিয়ানমারের প্রতিনিধি দল ১২৩ বিজিপি ও সেনা সদস্যদের গ্রহণ করবে। এর আগে শনিবার সকালে রাখাইনের সিতওয়ে বন্দর থেকে ৮৫ জন বাংলাদেশিকে নিয়ে দেশটির নৌবাহিনীর একটি জাহাজ কক্সবাজার নুনিয়ারছড়া বিআইডব্লিউটি এর ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। এদিকে মিয়ানমার ফেরত বাংলাদেশিদের জন্য নুনিয়ারছড়া ঘাটে অপেক্ষা করেছেন স্বজনেরা। এগুলোকে সারাদিন বাঁচো। কতদিন পর ফিরেছেন? আমি ১৩ মাস হয়েছে আমার। ভালোই তো লাগবে ভাই, আনন্দ লাগতেছে অনেক। টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদুল্লাহ বলেন, প্রায় ১০ মাস আগে তার এলাকার ৫ মাঝি মাল্লা নিখোঁজ হন। নিখোঁজের ১৫ দিন পরে জানতে পারেন তারা মিয়ানমারের কারাগারে আছেন। কাগজপত্র পাঠানোর পর গতকাল খবর দেওয়া হয়েছে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এর আগে গত ৯ জুন মিয়ানমারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৫ বাংলাদেশি দেশে ফিরেন। ওই দিন মিয়ানমার ফেরত যান ১৩৪ বিজিপি ও সেনা সদস্য। এরপর ২৫ এপ্রিল বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফেরেন আরও ১৭৩ জন বাংলাদেশি। একই দিন বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এছাড়া গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেয়া ৩৩০ জন বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে সেই দেশে ফেরত পাঠায় বাংলাদেশ। কক্সবাজার থেকে তারিকুর রহমানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।